विमलोत्सवममलोत्कल पुरुषोत्तम जननम पतितोद्धृति करुणास्त्रीति कृतनूतन पुलिनम मथुरापुर पुरुषोत्तम समगौरपुरटनम हरिकामक हरिधामक हरिनामक रटनम शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं प्रणमामि च चरणान्तिक परिचारक सहितम। जगद्गुरु श्री शिला भक्ति सिद्धांत शास्त्री गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद जी की जय। श्रील गुरु महाराज जी की जय। दशमदस्थान आचार्य वृंद की जय। আমরা শ্রী শ্রীমান নিত্যানন্দ প্রভুর মহিমা আদি পড়ছি। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের প্রবন্ধ থেকে এবং শ্রীল প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের ভাষ্য। নিত্যসিদ্ধ পার্ষদ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রী শ্রী জাহ্নবা দেবী শীর্ষক নিবন্ধে লিখিয়াছেন, আনুমানিক 1409-1410 শকে জাহ্নবা দেবী অম্বিকা কালনাস্থ মহাপ্রভুর প্রিয়পাত্র শ্রী সূর্যদাস পণ্ডিতের সৌভাগ্যশালিনী ভদ্রাবতী নাম্নী পত্নীর গর্ভ হইতে আবির্ভূতা হয়। উপযুক্ত সময়ে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু সর্বগুণ সম্পন্না জাহ্নবার ও তদিয়া জ্যেষ্ঠা সহোদরা শ্রীমতী বসুধা দেবীর যথাবিধি পানি গ্রহণ করেন। প্রভু নিত্যানন্দ শক্তি সাক্ষাৎ অনঙ্গমঞ্জরী জাহ্নবা দেবী যে সকল অদ্ভুত কার্য করিয়াছেন তাহা বৈষ্ণব মণ্ডলীর প্রায় অবদিত নাই। এটা হচ্ছে শ্রী শ্রী জাহ্নবা দেবী শীর্ষক নিবন্ধ, সজ্জন্তোষণী 2-4, সেইখানে এই নিবন্ধ প্রকাশিত হয়েছিল। তাহলে শ্রীমতী জাহ্নবা দেবীর আবির্ভাব 1409-1410 শকাব্দে আনুমানিক। তার মায়ের নাম ভদ্রাবতী দেবী, বাবার নাম শ্রী সূর্যদাস পণ্ডিত, অম্বিকা কালনায়। এই সূর্যদাস পণ্ডিত শ্রীমন মহাপ্রভুর প্রিয়পাত্র ছিলেন। উপযুক্ত সময়ে শ্রী শ্রীমন নিত্যানন্দ প্রভু এই জাহ্নবা দেবী এবং তদিয়া জ্যেষ্ঠা শ্রীমতী বসুধা দেবীর যথাবিধি পানি গ্রহণ করেন। অর্থাৎ পানি গ্রহণ মানে বিবাহ করেন। ঠাকুর মহাশয় লিখছেন, ইনি ব্রজে অনঙ্গ মঞ্জরী। আমাদের শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ভোরের মঙ্গলারতি কীর্তনে লিখেছেন না, অনঙ্গ মঞ্জরী চুয়া চন্দ্র দেবী শ্রীমতী রাধিকার অনুজা বোন কনিষ্ঠা ভগিনী অনঙ্গ মঞ্জরী। ইনি ললিতা দেবী এবং বিশাখা দেবীর অতি প্রিয়। এখানে জাহ্নবা মা রূপে আবির্ভূতা হয়েছেন। তিনি অনেক অদ্ভুত কার্য করেছেন। ঠাকুর মহাশয় বলছেন বৈষ্ণব মণ্ডলীর প্রায় অবদিত নেই। শ্রীল প্রভুপাদের কিছু ভাষ্য থেকে প্রভুপাদের শিক্ষানুসারে শ্রীমান নিত্যানন্দ প্রভুর নিন্দাকারীর সঙ্গ বর্জন করতে হয়। শ্রী শ্রীমান নিত্যানন্দ অভিন্ন জগৎগুরু ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীল প্রভুপাদ তাঁর শ্রী গৌড়ীয় ভাষ্যে ব্যাখ্যা করেছেন, মূঢ় জনগণ আকর বিষ্ণুবস্তু শ্রী নিত্যানন্দকে বুঝিতে না পারিয়া তাহাদের ন্যায় কর্মফলবাধ্য জীবজ্ঞানী বিচার করিতে গিয়া নরকের পথে অগ্রসর হয়। এই ভাষ্য আছে শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড 6ষ্ঠ অধ্যায় 118 নম্বর শ্লোকের ভাষ্য। মূঢ় জনগণ অর্থাৎ যাদের তত্ত্বজ্ঞান নেই। মূঢ় মানে বোকা, বুদ্ধিহীন। মূঢ় জনগণ বুদ্ধিহীন বোকা ব্যক্তিরা আকর বিষ্ণু বস্তু অর্থাৎ মূল আশ্রয় বিগ্রহ। আকর বিষ্ণু বস্তু মানে মূল আশ্রয় বিগ্রহ শ্রী নিত্যানন্দ প্রভু। কৃষ্ণ আর বলরামে কোনো ভেদ নাই। শ্রীকৃষ্ণেরই আরেক রূপ হচ্ছেন বলরাম, বর্ণমাত্র ভেদ। কৃষ্ণের কৃষ্ণকান্তি আর বলরামের বলরামকান্তি, শরৎচন্দ্র কান্তি। সেই বলরাম নিত্যানন্দ প্রভু অভিন্ন। তাকে বুঝতে না পেরে মূঢ় জনগণ অর্থাৎ বোকা লোকেরা মনে করে নিত্যানন্দ প্রভু বোধহয় তাদের মতো
কর্মফলবাধ্য জীব, অর্থাৎ তিনিও এই সাধারণ জীব, আমাদের মতো বদ্ধ জীব, সন্ন্যাসাদি নিয়েছেন ইত্যাদি। আরও আছে শ্রী চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে 6ষ্ঠ অধ্যায়ে 141তম শ্লোকের শ্রী গৌড়ীয় ভাষ্যে প্রভুপাদ শ্রীল সরস্বতী গোস্বামী ঠাকুর লিখলেন, শ্রী গুরুতত্ত্ব নিত্যানন্দ সেই কৃষ্ণাভিন্ন বিগ্রহকে যে পাষণ্ডী বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করে, সেই পাষণ্ডীর সঙ্গীগণের সহিত কোনো প্রকার সম্বন্ধ রাখা ভগবত ভক্তের কর্তব্য নহে। ভক্ত ব্রুব ও ভক্ত সম্পূর্ণ বিপরীত ধর্ম বিশিষ্ট, তজ্জন্য অসৎসঙ্গীগণকে পরমার্থ সম্মিলনের সদস্য জ্ঞান করা ভাগ্য বিপর্যয়ের কথা। তাহাদের গৌরসুন্দরের সেবা লাভ কখনো হয় না, তাহারা নিত্যকাল গুরুদ্রয়ী হইয়া দুর্ভোগী হইয়া পড়ে। অধুনাতন শ্রী গৌড়ীয় মঠের বিরোধী কৈতবপূর্ণ ভক্ত ব্রুব সম্প্রদায় যে পথে চলিতেছেন, তদ্বারা তাহারা অমঙ্গল আবাহন করিবেন, তজ্জন্য ভক্তগণ তাহাদের ভাবী অমঙ্গল দেখিয়া নিতান্ত দুঃখিত। অর্থাৎ প্রভুপাদ লিখলেন, নিত্যানন্দ শ্রী গুরুতত্ত্ব অর্থাৎ মূল গুরু, মূল আশ্রয় বিগ্রহ, তিনি গুরুতত্ত্ব, তিনি কৃষ্ণ অভিন্ন বিগ্রহ, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে তার কোনো ভিন্নতা নেই। এই শ্রীকৃষ্ণ অভিন্ন বিগ্রহ নিত্যানন্দ তাকে যে পাষণ্ডী বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করে, যদি কেউ বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করেন তাহলে তিনি পাষণ্ডী, সেই পাষণ্ডীর সঙ্গীগণের সহিত কোনো প্রকার সম্বন্ধ রাখা ভগবত ভক্তের কর্তব্য নহে। সেই পাষণ্ডীর সঙ্গই শুধু বলেন নাই, সেই পাষণ্ডীর সঙ্গীরও সঙ্গ। অতএব এরকম পাষণ্ডী যদি আমরা চিনতে পারি, তাকে সম্পূর্ণরূপে বর্জন করা উচিত প্রভুপাদের গৌড়ীয় ভাষ্য অনুসারে, এবং সেই পাষণ্ডীর কোনো সঙ্গীর সঙ্গে সম্বন্ধ রাখা উচিত নয়। যদি সম্ভব হয় তাদের মঙ্গল করা দরকার, তাদেরকে বোঝানো দরকার যে নিত্যানন্দ প্রভু আমাদের মতো সাধারণ জীব নন, তিনি সাধারণ সন্ন্যাসী মাত্র নন, তিনি সাধনাদি করছেন না, তিনি মূল গুরুতত্ত্ব, তিনি কৃষ্ণাভিন্ন বিগ্রহ, কৃষ্ণের থেকে সম্পূর্ণরূপে অভিন্ন, এবং তাকে কোনো প্রকার বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করা যায় না। আর সেই রকম যারা পাষণ্ডী তাদের সঙ্গ ত্যাগ করতে হয়, এটা তাদেরকে বোঝানো উচিত। প্রভুপাদ আরো বলছেন, ভক্ত ব্রুব, ভক্ত ব্রুব মানে যাকে যেরকম লাগে, যেরকম দেখতে মনে হয় সে সেই রকম নয়, সে অন্য কিছু। ভক্তের মতো সাজগোজ, ভক্তের মতো ব্যবহার, ভক্তের মতো কথাবার্তা ইত্যাদি, কিন্তু ভক্ত বিরোধী, অন্তরে ভক্ত বিরোধী, তাকে বলা হয় ভক্ত ব্রুব। ভক্ত ব্রুব যারা, অর্থাৎ ভক্তের রূপ ধারণ করে ভক্ত বিরোধিতা যারা করেন, এবং ভক্তরা, এরা দুজন সম্পূর্ণ বিপরীত ধর্ম বিশিষ্ট, একদম বিপরীত ধর্ম, পজিটিভ বা নেগেটিভ, ধনাত্মক বা ঋণাত্মক। ভক্ত আর ভক্তব্রুব সম্পূর্ণ বিপরীত ধর্ম বিশিষ্ট। ভক্তব্রুব দেখা যেতে পারে যে ভক্তব্রুবরা হয়তো একাদশী আদি করছেন, দেখা যেতে পারে ভক্তব্রুবরা হয়তো তিলক সেবা করেছেন, ভক্তব্রুবরা হয়তো কণ্ঠে কণ্ঠী মালা, তুলসী মালা নিয়েছেন, ভক্তব্রুব ভক্তের মতো কথা বলছেন, নাম আদি করছেন, কীর্তন করছেন, প্রচার আদি করছেন, কেউ সন্ন্যাস নিয়েছেন, কেউ দীক্ষাদি দিচ্ছেন, এরকম দেখা যেতে পারে, কিন্তু তারা ভক্তব্রুব। তাদের সঙ্গে ভক্তের বাহ্যত সাদৃশ্য থাকলেও একই রকম দেখতে মনে হলো, ব্যবহার বা আচার ইত্যাদি সম্পূর্ণ বিপরীত ধর্ম বিশিষ্ট। সেই জন্য অসৎসঙ্গীগণকে পরমার্থ সম্মিলনের সদস্য জ্ঞান করা ভাগ্য বিপর্যয়ের কথা। দুর্ভাগ্য হলে এরকম হয়। এই ধরনের বিদ্বেষ বুদ্ধি, এই ধরনের পাষণ্ডী, ভক্তব্রুব, নিত্যানন্দ নিন্দাকারী, নিত্যানন্দের লীলাকে খর্বকারী, নিত্যানন্দের লীলাকে অসম্মানকারী, নিত্যানন্দের লীলাকে অমান্যকারী, অর্থাৎ মান্যতা যারা দেন না, মান্যতা দেওয়ার সৌভাগ্য যাদের হয় নাই, অর্থাৎ অমান্যকারী, এইরকম ব্যক্তি কোনো না কোনোভাবে নিত্যানন্দের অবজ্ঞা করলে তারা ভক্তব্রুব, তারা পাষণ্ডী, তাদের বিদ্বেষ বুদ্ধি আছে নিত্যানন্দের প্রতি, ভক্তের সঙ্গে তাদের সম্পূর্ণ বিপরীত ধর্ম বিশিষ্ট। এইরকম অসৎসঙ্গী যদি আমরা মনে করি এই ধরনের ব্যক্তি বা এদের যারা সঙ্গী, তাদেরকেও পরমার্থ সম্মিলন, অর্থাৎ আমাদের এই বৈষ্ণব সমাজের মধ্যে, আমাদের মন্দিরাদির মধ্যে তারাও ভক্তদের মধ্যে পরিগণিত, এরকম যদি মনে করি তাহলে জানতে হবে আমাদের ভাগ্য বিপর্যয় হয়েছে, অর্থাৎ আমরা দুর্ভাগা হয়েছি। এইরকম হলে গৌরসুন্দরের সেবা কোনোদিন লাভ হবে না।
আর কি হবে, নিত্যকাল তারা গুরুদ্রোহী হবে। এরকম দেখা যায়, যারা নিত্যানন্দ চরণে অপরাধ করেন তারা গুরুদ্রোহীও হন। কারণ শ্রৌতপথে গুরুপাদ পদ্ম পর্যন্ত যে কথা এসেছে, মূল বিগ্রহ, মূল গুরু বিগ্রহ, মূল গুরুতত্ত্ব, কৃষ্ণাভিন্ন বিগ্রহ বলরাম, কৃষ্ণাভিন্ন বিগ্রহ বলরাম, তিনি যখন নিত্যানন্দ রূপে এসছেন, তাকে কোনো না কোনোভাবে যারা স্থূল বা সূক্ষ্মভাবে অবমাননা করেন তারা গুরুদ্রোহীও হয়ে থাকেন। দেখা যায় তারা গুরু, পরম গুরু এনাদের অবমাননা করেন। এরকম দেখা গেছে, গুরু অবমাননা করেছেন, প্রভুপাদের অবমাননা করেছেন, শ্রীনিবাস প্রভু, নরোত্তম দাস ঠাকুর এনাদের অবমাননা করেছেন, এরকম দেখা যায়। অর্থাৎ তারা গুরুদ্রোহী হবেন এবং তারা দুর্ভোগী হবেন, তাদের এবং তাদের সঙ্গীর সঙ্গ ত্যাগ করতে হবে। প্রভুপাদ এও বলছেন গৌড়ীয় মঠের বিরোধী কৈতবপূর্ণ, অর্থাৎ অনেকে আছেন যারা গৌড়ীয় মঠের বিরোধিতা করছেন। এই গৌড়ীয় মঠের বিরোধী কৈতবপূর্ণ অর্থাৎ কপটতাপূর্ণ ভক্তব্রূপ সম্প্রদায়। যারা গৌড়ীয় মঠের বিরোধী তারা ভক্তব্রূপ সম্প্রদায়। তাঁরা আর ভক্ত এক বস্তু নন, ভক্তব্রূপ আর ভক্তকে একসঙ্গে মেলানো যায় না। এর আগের লাইনে বললেন যে এই অসৎসঙ্গী, তজ্জন্য অসৎসঙ্গীগণকে পরমার্থ সম্মেলনের সদস্য জ্ঞান করা ভাগ্য বিপর্যয়ের কথা। অর্থাৎ এদেরকে বৈষ্ণব মনে করা যায় না, এরা বৈষ্ণব জগতের কেউ নন, বৈষ্ণব ধর্মের কেউ নন। সে প্রচারাদি করুন আর বৈষ্ণবের মতো পোশাক পরিচ্ছদ পরুন, ব্যবহার করুন, কথাবার্তা বলুন ইত্যাদি। এই রকম কৈতবপূর্ণ ভক্তব্রূপ সম্প্রদায় যে পথে চলেছেন, বর্তমান শ্রী গৌড়ীয় মঠের বিরোধিতা করে কপটতাপূর্ণ ব্যবহার করছেন, যারা করছেন তাদের অমঙ্গল অবস্থান ভাবে, তাদের কখনো মঙ্গল হবে না। এইটা দেখে গৌড়ীয় মঠের ভক্তগণ, প্রভুপাদ বলছেন গৌড়ীয় মঠের ভক্তগণ ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে তাদের যে অমঙ্গল হবে এটা দেখে নিতান্ত দুঃখিত। কারণ প্রভুপাদ পরদুঃখ দুঃখী, অন্যের দুঃখ দেখলে তিনি দুঃখিত হন। গৌড়ীয় মঠ এবং গৌড়ীয় ভক্তদের অবমাননাকারী যারা, তাদের ভবিষ্যতে যে অসুবিধা হবে সেইটা দেখে প্রভুপাদ বলছেন গৌড়ীয় মঠের ভক্তগণ, এই অসৎ সম্প্রদায়, ভক্তব্রূপ সম্প্রদায়, এদের দুর্ভাগ্য দেখে খুব দুঃখিত। শ্রী শ্রী সরস্বতী জয়শ্রীতে পড়ছিলাম 303 পৃষ্ঠা, বৈভব পর্ব প্রথম খণ্ড। সেখানে খড়দহ সম্বন্ধে প্রভুপাদ গিয়েছেন, সেই সম্বন্ধে লিখছেন শ্রীমৎ প্রভুপাদের নিজজনেদের লেখা নোটস, সেখান থেকে এই গ্রন্থ পাবলিশ করা হয়েছে। তো সেখানে লিখছেন নিতাইপদ কমল কোটিচন্দ্র সুশীতল, এই পদটি কীর্তন করিতে করিতে প্রভুপাদের অনুগমনে সকলে শ্রীল নিত্যানন্দ প্রভুর স্থান খড়দহে আসিয়া উপস্থিত হইলেন। এই স্থানে শ্রী নিত্যানন্দ আত্মজ শ্রী বীরভদ্র প্রভু প্রকটিত হন। কোথাও বীরভদ্র বলা হয়েছে, কোথাও বীরচন্দ্র বলা হয়েছে। এখানে বলছেন এই স্থানে শ্রী নিত্যানন্দাত্মজ শ্রী বীরভদ্র প্রভু প্রকটিত হন। শ্রী বীরভদ্র প্রভু শ্রী বসুধার গর্ভজাত সন্তান ও শ্রী জাহ্নবা মাতার শিষ্য। বীরভদ্র প্রভু বসুধা মায়ের পুত্র, বসুধার গর্ভজাত সন্তান। কেউ কেউ আবার বলেন যে শিষ্যকেও তো অনেকে সন্তান বলে, এখানে কিন্তু তা বলা হয়নি। গর্ভজাত সন্তান অর্থাৎ পুত্র, ও শ্রী জাহ্নবা মাতার শিষ্য। জাহ্নবা মাতা হচ্ছেন এই বসুধা দেবীরই ছোট বোন, দুইজনেই নিত্যানন্দ প্রভুর শক্তি। এখানে শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতিষ্ঠিত শ্রী শ্যামসুন্দর বিগ্রহ বিরাজিত আছেন ইত্যাদি। এখানে সরস্বতী জয়শ্রীতেও কোট আনকোট লেখা আছে যে খড়দহে প্রভুপাদ এসেছিলেন আর এই স্থানের মহিমায় শ্রী নিত্যানন্দ আত্মজ শ্রী বীরভদ্র প্রভু প্রকৃত হন। নিত্যানন্দ আত্মজ অর্থাৎ নিত্যানন্দ প্রভুর পুত্র, বিবাহ হয়েছে, পুত্র হয়েছে। বসুধা দেবী আর জাহ্নবা মায়ের সঙ্গে বিবাহ হয়েছে এবং পুত্র হয়েছেন বসুধা দেবীর পুত্র শ্রী বীরভদ্র প্রভু নিত্যানন্দ আত্মজ, বসুধার গর্ভজাত সন্তান। নিত্যানন্দ আত্মজ বসুধার গর্ভজাত সন্তান মানে নিত্যানন্দ প্রভু তার পিতা এবং বসুধা হচ্ছেন তার মা। এবং এই বসুধা দেবীর পুত্র বীরভদ্র প্রভু তিনি জাহ্নবা মাতার শিষ্য। এই হচ্ছে শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী থেকে। শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখেছেন তদীয়ৈক প্রাণপ্রতিম বসুধা জাহ্নবা প্রতিম। আর শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় হচ্ছেন স্বয়ং নিত্যানন্দ প্রভুর শিষ্য, আজকের নন, ওই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সময়ে।
নিত্যানন্দ প্রভুর কনিষ্ঠ শিষ্য, অতি প্রিয়, শ্রেষ্ঠ। তো তিনি লিখেছেন তাঁর শ্রী নিত্যানন্দাষ্টকমে, তদীয়ৈক প্রাণপ্রতিম বসুধা জাহ্নবী পতিং, তদীয়ৈক প্রাণপ্রতিম বসুধা জাহ্নবী পতিং। আর ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, যিনি শ্রী চৈতন্য চরিতামৃত লিখেছেন, তিনিও সেই সময়ে সেই সরগোস্বামীর সময়ে তিনি কবিরাজ গোস্বামীপাদ অন্যত্র লিখেছেন যে শ্রী চৈতন্য চরিতামৃত লিখতে উনি রঘুনাথ দাস গোস্বামীপাদ ওনার কাছ থেকে যেসব বিষয় শুনেছেন সেই সব বিষয় তিনি এই শ্রী চৈতন্য চরিতামৃত লিখেছেন। আর কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, জয়তি জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে স্বপদান্তিকম। অতএব নিত্যানন্দ প্রভু যে বিবাহ করেছেন তাঁর দুই শক্তি বসুধা জাহ্নবা দেবী, এতে আমাদের আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। তাঁর লীলা বৈভব বৈচিত্র্য, সেই লীলাকে সম্মান করেই বলতে হবে। নিতাই স্বয়ং বলছেন, আমরা যেসব কথা পড়েছি আরেকবার পড়ি, আপনেই মোরে তুমি দণ্ড ধরাইলা, আপনেই ঘুচাইয়া এরূপ করিলা, তার খাড়ু বেত্র বংশী সিংহা ছান্দ ধরি, ইহা ধরিলাং আমি মুনিধর্ম ছাড়ি, মুনিধর্ম ছাড়াইয়া যে কইলে আমারে ব্যবহারী জনে সে সকলে হাস্য করে। নিতাই বললেন গৌড়কে, আর গৌড় উত্তর দিলেন, বেত্র বংশী সিংহা গুঞ্জাহার মাল্য গন্ধ, সর্বকাল এই রূপ তোমার শ্রী অঙ্গ, যতেক বালক দেখি তোমার সংহতি, শ্রীদাম সুদাম প্রায় লয় মোরমতি, বৃন্দাবন ক্রীড়ার যতেক শিশুগণ, সকল তোমার অঙ্গে লয় মোর মন, সেই ভাব সেই কান্তি সেই সব শক্তি, সর্বদেহে দেখি সেই নন্দগোষ্ঠী ভক্তি। আর শ্রীমৎ নিত্যানন্দ প্রভু যেসব স্বর্ণ মণি মুক্তা ইত্যাদি পড়েছেন সেইগুলোকে নববিধা ভক্তি বলেছেন। মহাপ্রভু আরও সাবধান করে বলেছেন, মোহর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড়, সত্য সত্য সবারে কহিনুই দড়, নিত্যানন্দ স্থানে যার হয় অপরাধ, মোর দোষ নাহি তার প্রেম ভক্তিবাদ, নিত্যানন্দে যাহার তিলকোদ্দেশ রহে, ভক্ত হইলেও সে আমার প্রিয় নয়। এইসব বস্তু আমরা আগেও আলোচনা করেছি। মহাপ্রভুর সহাধ্যায়ী সম্বন্ধে মহাপ্রভু বলেছেন, মহাপ্রভুর সহাধ্যায়ী প্রশ্ন করলে তাঁর প্রশ্নের উত্তরে মহাপ্রভু বলেছেন, শুনো বিপ্র, মহা অধিকারী যেবা হয়, তবে তান দোষ গুণ কিছু না জন্ময়, পদ্মপত্রে যেন কভু নাহি লাগে জল, এই মতো নিত্যানন্দ স্বরূপ নির্মল, রুদ্রবীরে অন্যে যদি করে বিষ পান, সর্বথায় মরে সর্বপুরাণ প্রমাণ, গর্হিত করে যদি মহা অধিকারী, নিন্দার কি দায় তারে হাসিলেই মরে। মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মানন্দন প্রজাপতি মরীচির 6 পুত্রের কথা আখ্যান ব্যাখ্যা করে তাঁর সহাধ্যায়ীকে আরও বলেছেন, কহিলাং এই বিপ্র ভাগবত কথা, নিত্যানন্দ প্রতিদ্বিধা ছাড়ো সর্বথা, নিত্যানন্দ স্বরূপ পরমাধিকারী, অল্প ভাগ্যে তাহানে জানিতে নাহি পারি, তাহার আচার বিধি নিষেধের পার, তাহারে জানিতে শক্তি আছে কাহার, না বুঝিয়া নিন্দে তাঁর চরিত্র অগাধ, পাইয়াও বিষ্ণু ভক্তি হয় তার বাদ, পাছে তাঁরে কেহ কোনো রূপে নিন্দা করে, তবে আর রক্ষা তার নাহি জম ঘরে, যে তাহারে প্রীতি করে সে করে আমারে, সত্য 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 বিপ্র কহিল তোমারে। শ্রীমন মহাপ্রভু চরম সাবধানবাণী বলেছেন তার নিজ শ্রীমুখকৃত শিক্ষাশ্লোকে, যথা মদিরা যবনে যদি নিত্যানন্দ ধরে, তথাপি ব্রহ্মার বন্দ কহিল তোমারে, গৃহ্ণীয়াদ যবনী পাণিং বিষেদবা সন্ধিকালয়ম, তথাপি ব্রহ্মণৌ বন্দং নিত্যানন্দ পদাম্বুজম। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় সাবধান করে বলেছেন, গ্রন্থ পড়ি মুন্ডমুড়ি কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দা করে যাইবেক নাশ, ভাগবত পড়িয়াও কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দা করে হইবে সর্বনাশ, এই মতো নিত্যানন্দ চরিত্র অগাধ, সুকৃতির ভালো দুষ্কৃতির কার্যবাদ, নিত্যানন্দ নিন্দা করে যে পাপিষ্ঠ জন, গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন। এইভাবে সাবধান করার পরেও যদি কেউ অপরাধ করে, সেই জন্য এই অবধূত শিরোমণি শ্রী নিত্যানন্দ চন্দ্রের বিশেষ কৃপাপাত্র শ্রী ব্যাসাবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অপরাধীদের উদ্দেশ্যে কৃপাপূর্বক বলেন, এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। জয় শ্রী শ্রীমান নিত্যানন্দ প্রভু কি জয়, শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয়, তদীয় শ্রী চৈতন্য ভাগবত কি জয়, শ্রী শিল সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর কি জয়, শ্রী শিল গৌর সুদাস বাজি মহারাজ কি জয়, জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, আচার্য বৃন্দ কি জয়, সমাগত ভক্তবৃন্দ কি জয়। ধন্যবাদ, প্রণাম।